ছোট থেকে কখনো গ্রামে থাকিনি, কিন্তু গ্রামের সবকিছুই আমার অনেক ভালো লাগে। তাই তো আমজাম কাঁঠালের সময় চলে গেলাম নিজের গ্রামে। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো কিন্তু চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে যাচ্ছি আমি আমার গ্রামে, আর গ্রামে গিয়ে আজকে সারাদিন কি করলাম সবকিছু থাকছে কিন্তু এই ভ্লগে। তো চলুন শুরু করা যাক। ঝটপট টাকা তুলে চলে গেলাম পাম্পে তেল নেওয়ার জন্য। আমি কিন্তু মেন রোড দিয়ে যাব না, আমি যাব ভিতরের রোড দিয়ে, কারণ ভিতরের রোডের পরিবেশটা বেশ সুন্দর। তেল নেওয়া শেষ করে রওনা দিলাম কিন্তু গ্রামের উদ্দেশ্যে। ও আমার গ্রাম কিন্তু কালীগঞ্জ। কিছু পোলাপান আছে যারা এই রোডটাকে প্যারিস রোড বলে, কিন্তু না, এটা কিন্তু প্যারিস রোড না, এটা হচ্ছে নলডাঙ্গা রোড। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যে রোডই হোক না কেন, রোডটা কিন্তু খুবই সুন্দর, কারণ দুই পাশে নারিকেল গাছ আর খেজুর গাছ দিয়ে সাজানো। প্রতি ঈদেই কিন্তু এই রোডটাতে প্রচুর জমজমাট হয়। আল্লাহ, কি পরিমাণে পানি স্রোত নদীতে! দেখো এদিকে ডানে ব্রিজে কাজ চলতেছে। পুরা রাস্তাটা সবুজে ঘেরা। রাস্তার দুই ধারে রয়েছে মাঠ, যতদূর চোখ যায় মাঠের পর মাঠ। বর্ষার পানিতে যেন মাঠগুলো ছেয়ে আছে। কি পুরা ভিডিওতে কি জোনাককে মিস করতেছেন? আপনাদের বিনোদনের জন্য কিন্তু আমরা এই ভিডিওতে জোনাককেও অ্যাড করে নিয়েছি। জোনাককে দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখুন জোনাক কিভাবে রাস্তা পার হয়। এই জোনাক, জোনাক চলার পথে দেখি একটা মুরব্বি তালের রস বিক্রি করতেছে, তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। এর আগেও আমি তালের রস খেয়েছি, কিন্তু এইটার স্বাদ আর আগের গুলার স্বাদ পুরাটাই আলাদা। বিশ্বাস করেন, এটা খেতে একেবারে জঘন্য ছিল। এই বছরের প্রথম তালের রস খাচ্ছি, মনে হচ্ছে জ্বালানো, গরম করা, এই জন্য। ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আমার গ্রামে। আর পিছনে যে জমিটা দেখতেছেন এটা কিন্তু আমাদের জমি। এখানে কিন্তু বেশ কয়েকটা লিচু গাছ আছে, এখানে আমরা লিচু বাগান করছিলাম। কিন্তু মানুষ কিভাবে ক্ষতি করে দেখেন, আমাদের বেড়াটা বেঁকা করে ফেলছে, প্লাটটা ভেঙে ফেলছে। মূলত এখানে 3-4টা আম গাছ আছে, তো আম খাওয়ার জন্যই হয়তো বেড়াটা ভেঙে ফেলছে। তো আমার কথা যে আম খাবে থাক, অসুবিধা নেই, কিন্তু বেড়াটা ভাঙার কি দরকার ছিল? গ্রামে তেমন একটা আশা হয় না, তো এবার আমের সময় যেহেতু আসছি, তো কিছু আম জাম কাঁঠাল এগুলা একটু নিয়ে যাব। যেহেতু বর্ষার সময় পুরা জায়গাটাই ঝোপ জঙ্গলে ভরে গেছে। আমার চাচাতো ভাই এখন গাছে উঠে আম পাড়বে। আমার একটা চাচাতো ভাই আছে, গাইছো, অনেক গাইছো, বুঝছেন? ওই দেখেন কত উপরে, গাছের উপরে উঠেছে। আমি উঠলে শিওর এখান থেকে মাথা ঘুরে পড়ে যাইতাম। গাছও কিন্তু কম লম্বা না। গাছে কিছু পাকা আম আছে যেগুলা উপর থেকে আমাকে ক্যাচ দিতেছে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কয়টা আম ক্যাচ ধরলাম আর কয়টা ক্যাচ আমার মিস গেল। খুব ভালো ক্যাচ ধরতে পারি। আসলে পাকা আমগুলা যদি আমি ক্যাচ ধরে না নামাই, তাহলে ওগুলা পড়ে যে ফেটে নষ্ট হয়ে যাবে। যদিও সব গাছেরা আমি মানুষজন চুরি করে খেয়ে ফেলেছে, শুধুমাত্র এই একটা গাছেই অল্প কিছু আম আছে। যদি আর কয়দিন পরে আসতাম তাহলে হয়তো এগুলোও পেতাম না। মিস 3-4টে পড়েছে, আরেকটা পড়েছে, মেলাই পড়েছে, আরো পড়ছে। দে ঝাঁকি দে, জোরে ঝাঁকি দে। উপর থেকেও গাছ ঝাঁকি দিতেছে, আর আমি ভাবতেছি আম কি আমার মাথার উপরেই পড়ে। চাচাতো ভাই যদি না থাকতো তাহলে হয়তো আমগুলো পাড়া হতো না, কারণ আমি খুব একটা গাছে উঠতে পারি না। আম্মু বলে দিয়েছিল 2টা কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কাঁঠাল গাছের যে অবস্থা। আমি কিন্তু শহরে মানুষ হলে গ্রামের সব কাজ আমি কিন্তু পারি, তাই ঝটপট কাঁঠাল নেওয়ার জন্য কাঁঠাল গাছটা পরিষ্কার করে ফেললাম। এই যে আমাদের কাডল গাছ। আপনারা কে কে কাডল খাইতে পছন্দ করেন? কাডল অবশ্যই কিন্তু জানাবেন কে কে কাডল খাইতে পছন্দ করেন। চারিদিকে এত পরিমাণে ঝোপ জঙ্গল হয়ে গেছে, একেবারে বলার মতো না। আসলে এখানে একটা লিচু গাছ আছে, সেটা ঝোপ জঙ্গল বেঁধে গেছে। এই যে এটা ছাড়াই দিচ্ছি। ছোটখাটো এই কাজগুলো শেষ করে আমরা চলে যাব মাঠের দিকে। প্রচুর কাজ করতে হবে, কাজ ছাড়া আসলে কি আছে দুনিয়াতে। প্রচুর কাজ করে করে এই লিচু গাছের গোড়া সব পরিষ্কার করে দিচ্ছি। মূলত মাঠে যাব হচ্ছে টাটকা শশা খাইতে। আমরা কিন্তু এখন চলে এসেছি মাঠের ভিতরে, কারণ আমাদের সামনে আছে এই যে আমাদের চাচাতো ভাই গাইছো চাচাতো ভাই, কিন্তু প্রচুর গাছে টাছে উঠতে পারে, বুঝছেন? এখন ওর সাথে আমরা যাব হচ্ছে মাঠের ভিতরে, শশা আছে, শশা খাইতে। এই যে দেখেন চকলেট কেক, আর গ্রামের ভাষায় একে বলে গোবর। ঠিক আছে, কে কে খেতে চান কমেন্ট করবেন। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আমি কিন্তু শশা পেয়ে গেছি। ঠিক আছে, উমা কাটা এতি শশা। কে কে খেতে চান? এই রে পোকা, সেই স্বাদ, টাটকা শশা। ওইদিকে পুরো ঘেমে ভিজে গেছে একদম। শশা খাওয়া শেষ করে কিন্তু উঠে পড়লাম খেজুর গাছে। বিশ্ববিখ্যাত গাইছো আমি, বাবা পারিছি। বছরের প্রথম খেজুর। খেজুর কিন্তু পুরাই কোষো আর কাঁচা ছিল। এবার আমরা যাব জাম খাইতে, আর জাম গাছে উঠতে গিয়ে কিন্তু গ্রামের চাচাতো ভাই পড়ে গেছে। উঠে পড়ো সাজু।
একদিন প্রেম করে এভাবেই গার্লফ্রেন্ডকে পিছনে ঘোরাবো। ওট ওট ওট, আমি হাসাছি না, ওট। এই যে আমার স্বাস্থ্য ভাই কিন্তু গাছে উঠতেছে, হ্যাঁ একবার কিন্তু পিছলে গেছে, এবার দেখি করে ওই ধরে ফেলেছে। প্রচুর গাছ সে গাছ আছে অনেক। যাই হোক, ও গাছে উঠে পড়েছে, এবার কিন্তু জাম খাওয়ার পালা। দে আল্লাহ, এই বছরের প্রথম জাম। আসলে মিষ্টি আছে। গ্রাম থেকে কিন্তু কাডল নিয়ে নিয়েছি আর আম নিয়ে নিয়েছি। কে কে কাডল আর আম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভ্লগ কিন্তু এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।